জীবনে গুনাহ করেছি, একটা বছর চলে গেল, নতুন আবার আরবি বছর শুরু হয়ে গেল। আয় আল্লাহ, গুনাহ করেছি, মাফ করে দাও। এই মাস মুহররম বড় দামি মাস, তওবা করতেছি আল্লাহ, সামনের থেকে আর গুনাহ করব না। আমি একা পারবো না, আমি বড় দুর্বল। দুই দল শয়তানে আমারে ধাক্কা দেয় গুনার দিকে, মানুষ শয়তান আর জিন শয়তান। ও আল্লাহ, তুমি যদি আমার সহযোগিতা না করো, তৌফিক না দাও, আমি পারবো না। ইউসুফ নবী পারতে গিয়া কত কষ্ট হলো জুলাইখার সামনে, কত বড় বড়রাও ধোকায় পড়ে গেলে। ও আল্লাহ, আপনি সাহায্য করার কারণে তারা গুনার থেকে বেঁচে গেল। আমি তো একেবারে নাদান, মনে হয় যেন জমিনের মধ্যে আমার মতো গুনাহগার নাই। ও আল্লাহ, আমার মতো জাহান্নামের আসামি কেউ নাই। দুনিয়াতে আসছিলাম আমি ল্যাংটা, কেউ আমাকে লজ্জা দেয় নাই, বরং কোলে তুলিয়া আদর করেছে। আর এখন সেই পবিত্র জিন্দেগিটা গুনাহে ভরা। আমার হাতের দিয়ে তাকায় দেখি আমার হাত গুনার কারণে নাপাক হয়ে গেল, চোখ নাপাক, জিহ্বা নাপাক। এই জিহ্বা দ্বারা কত গালাগালি করলাম, কত মানুষের গীবত শিকায়াত করলাম, কত মিথ্যা কথা বলে জিহ্বাটারে নাপাক করেছে। আমার মাও জানে না, বাবাও জানে না। মাকে মিথ্যা কথা বলে ধোঁকা দিয়েছি, মা টের পায় নাই। বাবারে মিথ্যা বলে ধোঁকা দিয়েছি, বাবায় জানে নাই। আমার আপন মা বাবার বিরুদ্ধে কত গীবত শিকায়াত করেছি, মা বাবা টের পায় নাই। আমার ওস্তাদের বিরুদ্ধে কত গীবত শিকায়াত করলাম, আমার ওস্তাদ জানে না। এত মারাত্মক অন্যায় করে আমার জিহ্বাটা এখন নাপাক হয়ে গেল। মনে হয় আমার ফুল বডিটাই নাপাক। জাহান্নাম ছাড়া আমার বোধহয় কোনো রাস্তা নাই। আজকে ওয়াজের প্যান্ডেলে বসলাম, বরকতের মুহররম মাস পাইলাম। ও আল্লাহ, তওবা করার তৌফিক দাও। তওবা করার পরেও আমি আর পারবো না, তুমি তৌফিক দিলে আমি তওবার উপরে চলতে পারবো না, হয় পারবো না। এক নম্বরে তুমি আমাকে তওবা করার তৌফিক দাও, দুই নম্বরে তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দাও, তিন নম্বরে আল্লাহ গুনাহের প্রতি তুমি ঘৃণা জমায়ে দাও। কারণ শয়তান গুনার কাজগুলো সুন্দরভাবে সাজাইয়া ধরে, ধরার পরে চোখ দিয়া তাকাইলে গুনাহ করার জন্য পাগল হয়ে যায়। ও আল্লাহ, তুমি শয়তানের চক্রান্ত থেকে বাঁচার মতো তুমি আমার ঈমানের শক্তি বাড়াও। আজকে থেকে তওবা করলাম, আর গুনাহ করব না। গুনাহগার হয়ে কবরে যেতে চাই না। গুনাহগারকে দুনিয়াওয়ালারাও ভালো জানে না, সবাই তিরস্কার করে, সবাই দূর দূর করে তাড়ায় দেয়। নামাজ পড়ে না, এরে বেশি কাছে টানিস না। ভালো ভালো মজলিসে আমার জায়গা নাই। কেউ হয়তো লজ্জায় পড়ে কিছু কয় না, কিন্তু মনে মনে খারাপ জানে এটা বড় সুদখোর। আমারে সুদখোর বলে ঘৃণা করে, আমাকে গাঞ্জাখোর বলে ঘৃণা করে। আবার অনেকের কাছে দাঁড়াইলে বিড়ির গন্ধ, মন থেকে তখন বরদোয়া চলে আসে। লোকটার পাশে দাঁড়াইয়া দেখি বিড়ির গন্ধে কাছে দাঁড়ানো যায় না, অন্তর থেকে ঘৃণা আসে। আল্লাহর কাছে একা একা বল, আল্লাহ, কত মানুষ আমাকে বিড়ি পান করার কারণে ঘৃণা করে আমি জানি না, আমি মিথ্যা কথা বলার কারণে ঘৃণা করে আমি জানি না, আমি গালাগালি করার কারণে কত মানুষ আমাকে ঘৃণা করে আমি জানি না। ও আল্লাহ, তুমি জানো। তোমার কাছে আজ ফিরে আসলাম। এই বরকতের বছর আরবি মাস মুহররমে তওবা করলাম। জীবনে আর নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, জীবনে আর বেপরদায় চলবো না, জবান দিয়া গীবত শিকায়াত গালাগালি মিথ্যা কথা বলবো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়ালা তুবতিলু আমালাকুম। যারা মুমিন শুধু তাদেরকে আল্লাহ বলেন, বেঈমানকে নয়। যারা মুমিন তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের অনুসরণ অনুকরণ করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের কৃত আমলকে বিনষ্ট করো না।
মানুষ আল্লাহ এবং রসুলের আনুগত্য করবে, আর কারো আনুগত্য করবে না। অনুসরণ, অনুকরণ, আমল, আদর্শ পালন করবে মানুষ একমাত্র আল্লাহর দেওয়া রসুলের, আর কারো নয়। বলে যে পীর সাহেবের আদর্শ, পীরের কোনো আদর্শ নাই। পীর আমার রসুলের আদর্শ মানে আমি চিনি না, আমি তার থেকে রসুলের আদর্শ শিখেছি। কথা বুঝেন নাই? তো আমি পীরেরটা দেখে দেখে আমল করার মানে আমি মদিনারই আমল করি। পীরেরটা দেখি কেন? আমি জানি না, আমি মূর্খ, পারি না, এজন্য হক্কানি পীরের কাছে যাই। পীরের কাছে গিয়া যদি দেখি হে বিড়ি টানে, গাঞ্জা খায়, দাড়ি নাই, টুপি নাই, চেহারা ভাল্লুক, চুলগুলো উল্লুকের মতো, গলায় স্বর্ণের চেন লাগানো, হাতের আঙ্গুলে স্বর্ণের আংটি লাগানো, এ সিনেমা হলের ভিলেন প্লেয়ার, এ মোজাদ্দেদের জামানায় বয়ে থাকলে শয়তান হবে কে? তো টাটকা শয়তান। কিন্তু এখানেও বহু পাগল ছাগল দৌড়ায়, দৌড়ায় না? কেমন দৌড়ায়? ওখানে গিয়া তো পায়খানা খাইছেই, খাইয়া যারা একটু আতরের গ্রান দিবে এদের গালি দেয়। এদের কি দেয়? গালি দেয়। নিজে যে সুদ খায় খবর নাই, নিজের পীরের হাতের আঙ্গুলে স্বর্ণের আংটি হারাম খবর নাই, গলায় স্বর্ণের চেন লাগানো হারাম খবর নাই। এমন পীরের কাছে গেছে যে 30 বছর মুরিদ হইছে, এক ওয়াক্ত নামাজের ইমামতি পিশাব করতে পারে না, হ্যার পাও চাটতেছে আর উজানিয়ার চরমনাইকে গালি দিতেছে। কেমন ছাগল, কেমন ধর্মান্ধ, কেমন বেদাতি লাহাবি। অথচ উজানিওয়ালারা কাউকে গালি দেয় না, চরমনাইওয়ালারা কাউকে গালি দেয় না, তাবলিগওয়ালারা কাউকে গালি দেয় না, বরং যে গালি দেয় তার পিঠে হাত দিয়ে কয় ভাইজান রাগ করবেন না, মনে কষ্ট নিবেন না, নামাজ পড়ুন, চলেন মসজিদে চলেন, দাড়িটা লম্বা করুন, রসুলের আদর্শের টুপি পরেন না, ওর বাপের আদর্শের কথা কয়। আল্লাহ হেদায়েত না দিলে কি করার? কপাল খারাপ হইলে আবু জাহেলের মতো নবীকে দেখিয়াও কালেমা পড়ে না, আর কপাল যার ভালো নবীকে মারতে গিয়া কালেমা পড়ে কে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর রাসূলকে আল্লাহ বলেন, রাসূল আপনি জানায়ে দেন উম্মতকে আনুগত্য হবে আল্লাহর আর রাসূলের, আর সাবধান তোমাদের আমল যেন নষ্ট হয় না। নষ্ট কেমনে হয়? 3টা কারণে আমল নষ্ট হয়। প্রথম কারণ শিরিক, শিরিক গুনাহ করলে বান্দার আমল নষ্ট হয়। দ্বিতীয় কারণ রাসূলের সাথে বেয়াদবি। কার সাথে বেয়াদবি? রাসূলের সাথে বেয়াদবি করলে তাহাজ্জুদের আমল বরবাদ, হজের আমল বরবাদ, জিকিরের আমল বরবাদ, কোরআন তেলাওয়াতের আমল বরবাদ, দান সদকার আমল বরবাদ। কার সাথে বেয়াদবি? বলেন না কেন? কোন রাসূল? আখিরি জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন। আপনারা সেই নবীর উম্মত তো সবাই না? এখানেও ইখতিলাফ আছে, পীর নিয়ে দ্বন্দ্ব আছে। আমি এক পীরের মুরিদ, আপনি আরেক পীরের মুরিদ। আমি এক দলের খাতা, আপনি আরেক দলের নেতা। নবী নিয়ে কি দ্বন্দ্ব আছে? সবাই কি আখিরি নবীর উম্মত? সেই নবী নামাজ পড়তেন কয় ওয়াক্ত? বলেন না কেন? উম্মতকে পড়তে বলেছেন কত ওয়াক্ত? যারা পড়ে তারা সুন্নি, যারা পড়ে না তারা টাটকা তাজা বাটপার। নবী দাড়ি রেখেছেন, পর্দা করেছেন, কথা বলেন না কেন? গালাগালি করেছেন, আপনি কিসের সুন্নি? সাহাবায়ে কেরাম বাহাদুরি করতেন সুন্নতের আমল দিয়া, আর বর্তমানে উম্মতেরা বাহাদুরি করে সুন্নত জবাই করে। কি বাহাদুরি? চেয়ার টেবিলে খায়া বাহাদুরি করে। ওই বেটা, সমাজের সাথে তাল মিলিয়ে চলতে হয়। অথচ রাসূল বলেছেন না,
সমতল জমিনে খানা খাও, দস্তারখান বিছায়া, চেয়ার টেবিল নয়। আমরা চেয়ার টেবিলে খায়া বাহাদুরি করি, চেয়ার টেবিলে খেয়েছি। রাসূলের সুন্নাত অধিকাংশ ক্ষেত্রে জবাই করে বাহাদুরি করি। দস্তারখান তো অনেকে চিনেই না, বাথরুমের ঢিলা কুলুপ তো চিনেই না। এই হলো সুন্নতের হালাত। আর গালাগালি তো আছেই, ঘরেও গালি, বাইরেও গালি, আলেমরাও গালি। ওয়ালা তুবতিলু আমালাকুম, এই উম্মতের দল, তোমাদের আমল যেন নষ্ট হয় না যায়। আমল নষ্ট হওয়ার জন্য তিনটা কারণ। এক নাম্বার শিরিকের কারণে আমল নষ্ট, শিরিকের গুনাহ করলে আমল নষ্ট। দুই নাম্বার নবীর সাথে বেয়াদবি করলে আমল নষ্ট হয়ে যায়। বলে কেমন বেয়াদবি? নবী তো রইছে মদিনায়, নাকি এমন আইসেনি? হ্যাঁ, নবী যদি এখানে তো মদিনায় কে? 24 ঘন্টা না ওখানে তওয়াফ চলতেছে, তো হুদা কবরের তওয়াফ করে? হ্যাঁ, নবী যদি এখানে আসে তো মদিনায় কে? আরে মানুষ কেমনে বুঝাই কোন দিকে যাই? সব দিকে ভেজাল। কেউ আবার চেয়ার রাখে আলাদা, নবী আইয়া বইব। নবী যদি এখানে বয়, আমি কি এত বড় বেঈমান যে নবীর সামনে আমি চেয়ারে বসে থাকবো? হ্যাঁ, বেয়াদবির একটা সীমানা থাকা দরকার। নবী এখানে বইব, এই স্টেজে নবী আইলে আমগো তো মাটিতে নেমে বওয়া দরকার। নবীকে গাছের শুকনা পাতা? বেঈমানের বাচ্চাগুলো শুধু নবীকে দেখা মাত্র কালেমা পড়ে। আবু জাহিল নবীর এই জাদু মন্ত্র বন্ধ করার জন্য ইয়ামান থেকে ভাড়া করে জাদুঘর নিয়ে এসে বলে মুহাম্মদের জাদু বন্ধ করো। বলে কি জাদু? শুনতে হবে না, ডাকো। তো নবীর জাদু কি? তেলাওয়াতে কোরআন। তো নবী যখন আসতেছে, জাদুঘর নবীর দূরের থেকে দেখেই একবার চেয়ার থেকে দাঁড়ায় আবার বসে। আবু জাহাল কয় যারে দিয়ে ভূতসারা মেরে ভূতে বেশি। নবীজি কাছে আসা মাত্র সে দাঁড়ায় গেল আর বললেন, আপনি মুহাম্মদ? নাম। আপনি কি জাদু পড়েন? মানুষ পাগল হয়, আমাকে শুনান, আমি জাদুকর। নবী কোরআন তেলাওয়াত শুরু করলেন। জাদুকরের মহাপণ্ডিত নাম করা ইয়ামান থেকে নিয়ে আসছে আবু জাহিল্লা। নবীর তেলাওয়াত চলতেছে আর জাদুকরের কান্না চলতেছে। আবু জাহেল কয় ব্যাপার কি? কয় ভিতরে কালেমা রেডি হয়ে গেছে, খালি ঘোষণা দেওয়া বাকি। সেই নবী এখানে আইব আর আমি চেয়ারে বসে থাকবো? এত বড় বেঈমান! কি অবস্থা! এর একমাত্র কারণ ধর্মীয় শিক্ষা নাই, তাকওয়াওয়ালা মুরব্বি নাই, জাহান্নামের আযাবের ভয় নাই। এই মাস্তানি করে এরাই। ধর্মীয় শিক্ষা নাই, আলিফ বা তার গোষ্ঠীও জানে না, কোরআন হাদিস তো দূরের কথা। যেখানে কোরআন হাদিস শিক্ষা হয় সেই মাদ্রাসাগুলোকে বিসমিল্লাহ ছাড়া গালাগালি করে। আছে না নাই? আমরা তো কোনোদিন আলিয়ার বিরুদ্ধে বলি না। তোমার এত অ্যালার্জি কেন যে কওমি দেখলেই শান্তি করো? কওমিওয়ালারা তোমারে গালি দেয়? হ্যাঁ, এই সমস্ত হিংসা কোথা থেকে জন্ম নিল তোমার অন্তরে? তুমি না রাসূলের আশিক? রাসূলের আদর্শে হিংসা আছে? তুমি হিংসা করো কেন? রাসূলকে গালি দিচ্ছে, নবী তার সাথে ভালো ব্যবহার করতেছেন আর মুস্কি হাসতেছেন। নবীর ব্যবহারে বেঈমান কালেমা পড়তেছে। আর তুমি মুসলমান, সামান্য কওমি মাদ্রাসার আলিয়াকে তুমি আলাদা করে ফেলতেছো, সহ্যই করতে পারতেছো না। অথচ কওমি মাদ্রাসা নুরানি হেফজখানার ছাত্রগুলো মুরব্বি দেখলে সালাম দেয়, জুতা আগায় দেয়।
কাউকে একটা গালি দেয় না, এটা তোমার সহ্য হয় না? আমল নষ্ট হয় তিনটা অপরাধের কারণে। 1 নাম্বার শিরকের গুনাহ, 2 নাম্বার রাসূলের সাথে বেয়াদবি। তো রাসূল থাকলে না বেয়াদবি করতাম? রাসূল তো মদিনায়, বেয়াদবি কেমনে হবে? তার জবাব হলো নবীজির রেখে যাওয়া সুন্নতের সাথে বেয়াদবি। টুপি না পরা এক কথা, আর ঘৃণা করা আর এক কথা। আমি 5 কল্লি টুপি মাথায় দিছি, অন্য টুপি, গোল টুপি, লম্বা উঁচা, অন্য তাল গাছের টুপি, প্লাস্টিক টুপি আমি পরি না, এটা ভিন্ন কথা। কিন্তু আমি ঘৃণা যদি করি, এটাও ভিন্ন কথা। আপনারা যারা অন্য টুপি পরছেন অথবা পরেন নাই, আপনারা এক লাইনে। যদি আমার এই টুপিকে ঘৃণা করেন, তাহলে চূড়ান্ত খারাপ লাইনে। এটাই রাসূলের সুন্নতের সাথে বেয়াদবি। 3 কারণে আমল নষ্ট হয়ে যাবে যত আমল করেন। দ্বিতীয় নাম্বার কারণ, নবীর সাথে বেয়াদবি করলে আমল নষ্ট। বর্তমানে বেয়াদবি হলো রাসূলের সুন্নতের সাথে। দস্তারখানে খানা খাও, আমি বলছি, আপনি না মানলেন, আপনি ফট করে যদি বলেন দৌড় বেড়া দস্তারখানের গুল্লি বাড়ি, তাহলে আপনি কার সুন্নতের দিকে ইশারা করলেন? কার সুন্নতকে আপনি তিরস্কার করলেন? চিন্তা করতে হবে। আপনি দাড়ি রাখেন না, কোনো এক গজবের কারণে রাখেন না, কিন্তু কেউ যদি বলে ভাই দাড়িটা রাখলে ভালো হয়, বাদ দাও তোমার দাড়ি, দ্বিতীয়বার বলবা না। তুচ্ছ তাচ্ছিল্য করে উল্টা পাল্টা যদি কথা বলেন, আপনার কপাল পুড়তে 1 সেকেন্ড লাগবে না, 1 সেকেন্ড লাগবে না। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আরো মহব্বতে বলেন। এখানে যত আল্লাহর বান্দা আছেন, বেয়াদবি ক্ষমা চাই সবার কাছে। আল্লাহ সৃষ্টিগতভাবে যৌবন দিবেন না, নাকি ভাড়া করে আনতে হয়? আল্লাহ দিবেননি, সবার মধ্যে দিবেন কিনা? এই কথা কা যুবকরা, কথা কা, আল্লাহ দিবেন। এই যৌবনটা টিকে থাকুক, আল্লাহর দেওয়া যৌবন স্থায়ী থাকুক, এটা সবাই চায় না? কথা বলেন না কেন? এই যৌবন নষ্ট করা যত লাইন আছে, এর মধ্যে শ্রেষ্ঠ খারাপ লাইন দাড়ি কাটা। তো দুনিয়ার কোন ট্যাবলেট হয়ে যৌবন ফেরত দিতে পারবে না এই দাড়ি কেটে যে যৌবন নষ্ট করলি। অথচ তুই কোরআন মাথায় নিয়ে কবি যে আমি যৌবন চাই, অথচ দাড়ি কেটে আবার যৌবন। ডাক্তারের পরামর্শ নেই যারা এই মানুষের বডি নিয়ে গবেষণা করে, গবেষকরা কি বলে, সায়েন্স কি বলে, খবর নেই। আমি মোল্লার কথা যদি বিশ্বাস নাই করো, বড় বড় গবেষণাকারীদের থেকে খবর নাও, বিজ্ঞান কি বলে। যৌবন নষ্ট করার যত কারণ, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ খারাপ লাইন হলো দাড়ি কাটা। শুধু কি ওইটা, চেহারার বরকত নষ্ট হয়ে যায়। আয়নায় তো দাঁড়াও নাই, কেমন নুরানি বান্দর হয়ে আসো, আয়নায় দাঁড়াইলে টের পাওয়া যায় তো কি ঝকঝক করে চেহারা। প্রত্যেকের চেহারা আল্লাহ সৃষ্টিগতভাবে নূর দান করছেন, এটা নষ্ট হয় দাড়ি কাটলে। আল্লাহ সবাইকে মাফ করে দিন। যৌবন চলে যায়, চেহারা নষ্ট হয়, আর একটা রোগ হয় যেই রোগের ঔষধ নাই, বরণ। বরণ হয়নি? কি খায় ওটারে? বুঝলে বুঝো, না বুঝলে নাই। যে আমার কথা মানবে না, আরে বুঝাইলেও কি হবে, না বুঝাইলেও কি হবে। আর আখেরাতের লাইনে কি কাম করতেছো? 24 ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম, অনবরত কবিরা গুনাহ লেখা হচ্ছে আমলনামায়, অনবরত। তুই ঘুমায় আছো 13 ঘন্টা, গুনাহ লেখা বন্ধ নাই, অল টাইম কবিরা গুনাহ লেখা হচ্ছে। কে বলবে এই কথা, আর কে শুনবে? যার 24 ঘন্টা কবিরা গুনাহ হয়। সুদের সাথে যারা জড়িত, নিজের আপন মায়ের সাথে জিনার গুনাহ করে, এই সমস্ত মুসলমান সুন্নি দাবি করলেও কি হবে, না করলেও কি হবে?
এদের তো কোনো আমল কখনো কবুল হবে না তওবা যদি না করে। একটা নেক আমল আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহর কোরআন সাক্ষী। আমল নষ্ট হয় তিন কারণে। এক নাম্বার শিরিকের গুনাহ, দুই নাম্বার রাসূলের সাথে বেয়াদবি, তার মানে সুন্নতের সাথে বেয়াদবি। এই ভাই রাগ করতেছেন? কত কষ্ট করে আমিও আইছি, আপনারাও আসছেন। আপনারা তো এই ওয়াজ শুনতে আসেন নাই, আসেন ভাবেন না যে এইরকম ওয়াজ আজকে হবে, আসা ওয়াজ ভাবেনও নাই। তো বাড়ি তো যাবেনই, আর 5 মিনিট থাকেন, মোনাজাত দিয়েই যাই। তাই এখনই যাবেন? এই যারা টাকনুগিরার নিচে প্যান্ট পরো, প্যান্ট আর লঙ্গি মোবারক আসেনি, 24 ঘন্টার সেকেন্ডে 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 গুনাহ। ছোট গুনাহ না কবিরা গুনাহ? কি মনে করতেছো গাঞ্জা খাইছি? তোর 14 গোষ্ঠী খাইতে পারে, আমরা টুপি মাথায় দিয়া খাই না ইনশাআল্লাহ। মাথা তোরটা নষ্ট হতে পারে, আমাদেরটা নয়। তুই তো আজ আমার আগেও বিড়ি টানছো, যাইয়াও বিড়ি টানবি, তোর তো এইটা সুন্নাত। আর আমরা তো হাতে পায়ে দইরা বুঝাই একটু ফিরে নি। টাকনুগিরার নিচে পুরুষেরা লঙ্গি পাজামা পরা হালাল না হারাম? মহা সতর্কবাণী হাদিস শরীফ আছে। এর মধ্যে মারাত্মক মুসিবতের একটা হলো 24 ঘন্টা তুমি যদি সারা রাত লঙ্গি পরে ঘুমাও, প্যান্ট পরছো দিনের বেলা অফিস টাইমে, এরপরও তোমার কবিরা গুনাহ লেখা বন্ধ নাই। যতদিন তুমি তওবা না করবা যে আর পড়ুম না, এই বলে তওবা যদি করো, ফেরেশতারা লেখার কলম বন্ধ করে দিবে। আর যারা সুদের সাথে জড়িত 24 ঘন্টা গুনাহ লেখা হচ্ছে, কোনো আমলই কবুল হবে না। রোজা, নামাজ, হজ, যাকাত কিচ্ছু কবুল হবে না। মারাত্মক কি গুনাহ করে? ছোট গুনাহ, বড়টি তো আরো আছে। নিজের আপন মায়ের সাথে জিনার গুনাহ করে। এরে অশুনায়া কি লাভ হবে? এ যদি মুহররম পালন করে চিল্লায়া কি হবে? কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, সাবধান তোমাদের আমলকে নষ্ট করো না। আমল নষ্ট হওয়ার 3টা কারণ। 1 নাম্বার শিরকের গুনাহ করলে আমল নষ্ট হবে। 2 নাম্বার নবীর সাথে বেয়াদবি করলে আমল নষ্ট হবে। নবীর সাথে বেয়াদবির এক কারণ, এক লাইন হলো সুন্নতের সাথে বেয়াদবি করা। আর 2 নাম্বার নবীর অবর্তমানে নবীজির দাওয়াতের কাজ যারা করে, ওয়ারাসাতুল আম্বিয়া, এদের সাথে বেয়াদবি করলেও আমলের ঘাটতি হবে। কোরআন শিখছি আলেমের মাধ্যমে, ইসলাম শিখছি আলেমের মাধ্যমে, নামাজ কালেমা শিখছি আলেমের মাধ্যমে। এখন যদি কেউ বলে আলেম আমি দেখতে পারি না, তাহলে তোর মরণটা কি হবে আল্লাহই ভালো জানে। তবে এতটুকু বলবো, মরার আগে হুঁশ থাকলে আত্মীয় স্বজন, স্ত্রী, সন্তানকে বলবি আমি আলেম ওলামা পছন্দ করতাম না, জানাজা আমার আলেম দিয়া দিবি না, কুত্তা শুয়ারের মতো কবরে দাফন করে রাখবি। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমল বিনষ্ট করো না। একজনে আমলই করে না, নষ্ট করবে কসু। রোজাই রাখে না, ভাঙবে কি? তা আমল যে করে না, ও নষ্টের কি আছে? তো কোনো টেনশনই নেই। ও সোনাবন্ধের গান গায় আর বিড়ি টানে, ওটা আমলের কোনো চিন্তাই নাই। ফট করে দেখছে এনে মিলাদ চলতেছে, মিষ্টি আছে, কিছু পাই আর না পাই মিষ্টি তো পাম, কি পাইবে না? বাস 2টা টান দিয়ে মিষ্টি খায় আর বিড়ি টানে বাড়ি যায়। আমি রাসূলের বড় আশিক। এত সহজ জান্নাত পাওয়া, তো সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পাইয়া কাঁদলেন কেন সারা জীবন?
আবু বকর, ওমর, ওসমান, আলী সারাটা জিন্দেগি কান্নার উপরে, অথচ জান্নাতের টিকিট তারা পেয়েছে। আল্লাহ হেদায়েত দান করেন কারে? নিজের জন্য দোয়া করেন, চিন্তা করেন, সব দোয়া নিজের জন্য করবে, হেদায়েতের দোয়া আরেকজনের জন্য করবে। হুজুর যাচ্ছে রিকশায় উঠে, রিকশার ড্রাইভার নামায় দিয়ে হুজুর দোয়া চাই, আল্লাহ হেদায়েত দান করুন। রিকশাওয়ালা কয় হুজুর এই দোয়া তো চাইনি, এটা আপনার দরকার, আপনার করুন। মনে করছি এটা আবার কোন গজবের নাম, অথচ রাসূল রাহমাতুল লিল আলামিন বার হেদায়েতের দোয়া করতেন। কত মারাত্মক বিষয়! রাসূলের সাথে বেয়াদবি, রাসূলের সামনে উঁচু কণ্ঠে কথা বলা হারাম, উঁচু কণ্ঠে কথা বলা হারাম। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওল কাজাহরি বাযিকুম লিবায আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ স্পষ্ট বলেন, নবীর সামনে উঁচু কণ্ঠে কথা বলো না, নিজেরা যেমন বলো, তাহলে আমল শেষ, আমল তো নষ্ট হয়ে যাচ্ছে, খবর নাই। কত জানাজা পড়তেছি, কত মানুষের মরণের খবর, এই এলাকা ওই এলাকা, ফজরের সময় আওয়াজ, এই গাড়ির তলে, পানির ভেতরে, ঘুমের বিছানায় মৃত্যু। একবারও নিজের কাছে ভয় আসে না যে আমার মৃত্যুটা কখন হবে? কত যুবক অজে আসছে, বাড়িতে যাওয়ার সময় রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। এর বহু ঘটনা হইতেছে ইদানিং। আবার অজে আসতেছিল হুন্ডায়, অজের প্যান্ডেলে আসতে পারে না, রাস্তার মধ্যে শেষ। একটু চিন্তা নাই মরণের। আল্লাহর কাছে বেশি বেশি তৌফিক কামনা করা। হে আল্লাহ, দয়া করে আপনি আমাকে হেদায়েত দান করেন। জীবনে গুনাহ করেছি, একটা বছর চলে গেল, নতুন আবার আরবি বছর শুরু হয়ে গেল। আয় আল্লাহ, গুনাহ করেছি, মাফ করে দাও। এই মাস মুহররম বড় দামি মাস, তওবা করতেছি আল্লাহ, সামনের থেকে আর গুনাহ করব না। আমি একা পারবো না, আমি বড় দুর্বল। দুই দল শয়তানে আমারে ধাক্কা দেয় গুনার দিকে, মানুষ শয়তান আর জিন শয়তান। ও আল্লাহ, তুমি যদি আমার সহযোগিতা না করো, তৌফিক না দাও, আমি পারবো না। ইউসুফ নবী পারতে গিয়া কত কষ্ট হলো জুলাইখার সামনে, কত বড় বড়রাও ধোকায় পড়ে গেলে। ও আল্লাহ, আপনি সাহায্য করার কারণে তারা গুনার থেকে বেঁচে গেল। আমি তো একেবারে নাদান, মনে হয় যেন জমিনের মধ্যে আমার মতো গুনাহগার নাই। ও আল্লাহ, আমার মতো জাহান্নামের আসামি কেউ নাই। দুনিয়াতে আসছিলাম আমি ল্যাংটা, কেউ আমাকে লজ্জা দেয় নাই, বরং কোলে তুলিয়া আদর করেছে। আর এখন সেই পবিত্র জিন্দেগিটা গুনাহে ভরা। আমার হাতের দিয়ে তাকায় দেখি আমার হাত গুনার কারণে নাপাক হয়ে গেল, চোখ নাপাক, জিহ্বা নাপাক। এই জিহ্বা দ্বারা কত গালাগালি করলাম, কত মানুষের গীবত শিকায়াত করলাম, কত মিথ্যা কথা বলে জিহ্বাটারে নাপাক করেছে। আমার মাও জানে না, বাবাও জানে না। মাকে মিথ্যা কথা বলে ধোঁকা দিয়েছি, মা টের পায় নাই। বাবারে মিথ্যা বলে ধোঁকা দিয়েছি, বাবায় জানে নাই। আমার আপন মা বাবার বিরুদ্ধে কত গীবত শিকায়াত করেছি, মা বাবা টের পায় নাই। আমার ওস্তাদের বিরুদ্ধে কত গীবত শিকায়াত করলাম, আমার ওস্তাদ জানে না। এত মারাত্মক অন্যায় করে আমার জিহ্বাটা এখন নাপাক হয়ে গেল। মনে হয় আমার ফুল বডিটাই নাপাক। জাহান্নাম ছাড়া আমার বোধহয় কোনো রাস্তা নাই। আজকে ওয়াজের প্যান্ডেলে বসলাম, বরকতের মুহররম মাস পাইলাম। ও আল্লাহ, তওবা করার তৌফিক দাও। তওবা করার পরেও আমি আর পারবো না, তুমি তৌফিক দিলে আমি তওবার উপরে চলতে পারবো না, হয় পারবো না। এক নম্বরে তুমি আমাকে তওবা করার তৌফিক দাও, দুই নম্বরে তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দাও, তিন নম্বরে আল্লাহ গুনাহের প্রতি তুমি ঘৃণা জমায়ে দাও।
কারণ শয়তান গুনার কাজগুলো সুন্দরভাবে সাজাইয়া ধরে, ধরার পরে চোখ দিয়া তাকাইলে গুনাহ করার জন্য পাগল হয়ে যায়। ও আল্লাহ, তুমি শয়তানের চক্রান্ত থেকে বাঁচার মতো তুমি আমার ঈমানের শক্তি বাড়াও। আজকে থেকে তওবা করলাম, আর গুনাহ করব না, গুনাহগার হয়ে কবরে যেতে চাই না। গুনাহগারকে দুনিয়াওয়ালারাও ভালো জানে না, সবাই তিরস্কার করে, সবাই দূর দূর করে তাড়ায় দেয়, নামাজ পড়ে না, এর বেশি কাছে টানিস না। ভালো ভালো মজলিসে আমার জায়গা নাই। কেউ হয়তো লজ্জায় পড়ে কিছু কয় না, কিন্তু মনে মনে খারাপ জানে এটা বড় সুদখোর, আমারে সুদখোর বলে ঘৃণা করে, আমাকে গাঞ্জাখোর বলে ঘৃণা করে। আবার অনেকের কাছে দাঁড়াইলে বিড়ির গন্ধ, মন থেকে তখন বরদোয়া চলে আসে। লোকটার পাশে দাঁড়াইয়া দেখি বিড়ির গন্ধে কাছে দাঁড়ানো যায় না, অন্তর থেকে ঘৃণা আসে। আল্লাহর কাছে একা একা বল, আল্লাহ কত মানুষ আমাকে বিড়ি পান করার কারণে ঘৃণা করে আমি জানি না, আমি মিথ্যা কথা বলার কারণে ঘৃণা করে আমি জানি না, আমি গালাগালি করার কারণে কত মানুষ আমাকে ঘৃণা করে আমি জানি না। ও আল্লাহ, তুমি জানো। তোমার কাছে আজ ফিরে আসলাম, এই বরকতের বছর আরবি মাস মুহররমে তওবা করলাম। জীবনে আর নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, জীবনে আর বেপরদায় চলবো না, জবান দিয়া গীবত শাকায়াত গালাগালি মিথ্যা কথা বলবো না, চোখ দিয়ে কোনো গুনাহের দিকে তাকাবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, কথার দ্বারা কাজের দ্বারা যেভাবেই হোক মা বাবা আলেম ওলামা মুরব্বির সাথে বেয়াদবি করবো না। আমার মতো ডানে বামে তাকায় দেখি কত যুবকের লাশ, এমন কোন দিন নাই ডানে বামে সামনে পেছনে আমার কানের মধ্যে যুবকের লাশের আওয়াজ নাই। একদিন তো আমারও লাশের খবর হয়ে যাবে, আমার মা কান্না করবে, তোরা আয়া দেখ আমার সন্তান জমিনে বেঁচে নাই। আমার বাবা কান্না করবে, ইমামের কাছে গিয়া বলবে, ইমাম সাহেব আমার সন্তান মরে গেল, জানাজাটা না পড়ায় কোথাও যাবেন না। মা কাঁদবে, আমার সন্তান নাই। আমার ভাই বোনেরা সবাই কান্না করে আমাকে চিরবিদায় কবরস্থানে রেখে আসবে, এমন একটা জায়গায় কবর দিবে যেই জায়গা বাঁশবাগান, দিনের বেলা যাইতো বড় ভয় লাগে। ওই কবরস্থান সম্পর্কে রাহমাতুল লিল আলামিন বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হবে হয়তো জান্নাতের বাগান, অথবা কারো জন্য জাহান্নামের টুকরা। কার জন্য জাহান্নাম, কার জন্য জান্নাত? আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালার জন্য জান্নাত, গুনাহগারের জন্য জাহান্নাম। আমার মতো গুনাহগার কেউ নাই। এলাকার মানুষ আমাকে গুনার কারণে ঘৃণা করে। দুনিয়াতে আমি কারো কাছে গিয়ে একটু শান্তি পাইলাম না, এখন আমাকে বাসভবনে রাখার পর ফেরেশতা আসবে তাড়াতাড়ি। ফেরেশতা এসে তিনটা প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। যারা এই দোয়াটা সকালে 7 বার, সন্ধ্যাবেলা 7 বার, মাগরিব আর ফজরের পরে পড়বে, আল্লাহ তাআলা দয়া করিয়া তাদের কবরের সুয়ালের জবাব আসান করে দিবেন। আমি তো মাগরিবও পড়ি না, ফজরও পড়ি না, আসর পড়ি না, জোহর পড়ি না। ও আল্লাহ, এই গুনাহ নিয়ে আমি কবরে কেমনে যাব রে মালিক? কেউ যদি, আমি মানুষকে 1000 গালি দেই, কিন্তু একটা গালি আমাকে দিন আমি সহ্য করতে পারি না। মানুষের গীবত করি 1 ঘন্টা, কেউ যদি আমার দোষ আধা মিনিট বলে আমি সহ্য করে নিতে পারি না। আমি মানুষের ঘৃণা করি 1000 বার, কিন্তু আমাকে যদি কেউ ঘৃণা করে আমি তা সহ্য করতে পারি না। ও দয়ার মালিক, আমার মতো গুনাহগার কেউ নাই। ওই অন্ধকার কবরে গিয়া আমি কি জবাব দিব? ফেরেশতা আসিয়া প্রশ্ন যদি করে,
আল্লাহর নবী বলেন, জবাব যদি দিতে না পারো, দুনিয়ার থেকে কঠিন আযাব কবরে শুরু হয়ে যাবে। আমি এমন সন্তান, কেউ যদি আমাকে একটা বেতের বাড়ি দেয় আমি সহ্য করতে পারি না। কেউ যদি আমাকে ধরিয়া আগুনের কাছে দাঁড় করায় রাখে, আমার শরীর ময়লা হয়, সহ্য করতে পারি না। অথচ গুনাহগারের জন্য কবরের বড় ভয়ঙ্কর আযাব। মায়ার নবী বলেন, গুনাহ নিয়া যদি কেউ কবরে যাও, কবরের দুই পার্শ্বের মাটির চাপ শুরু হয়ে যাবে। আল্লাহ অর্ডার করবে, ফেরেশতা জাহান্নামের দরজা খুলে দাও। কবরটা জাহান্নামের আগুনে ভরপুর হয়ে যাবে। আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য, গুনাহগারের আযাব হবে কথাটাও সত্য। এরে আল্লাহর গুনাহগার বান্দা পায়ে হাত রেখে বলি, আরবি নববর্ষ মুহররমে তওবা করো আল্লাহর কাছে। প্রতিজ্ঞাবদ্ধ হও, জীবনে গুনাহ করব না। 5 ওয়াক্ত নামাজ পড়ব, মা বাবার খেদমত করব, আলেম ওলামা আল্লাহ ওয়ালার দোয়া নিয়ে চলবো, গুনার কাছেও যাব না, কোরআন ভালো করে শিখব, মুরব্বীদের সাথে ভালো আচরণ করব, দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না, জবান দিয়া মিথ্যা বলবো না, গালি দিব না, কারো গীবত শিকায়াত করব না। আমার মতো যুবক তো তাকায় দেখলাম, স্কুলে পড়ে নামাজ ছাড়ে না, কলেজে পড়ে নামাজ বাদ দেয় না, কৃষি কাজ করে নামাজ বাদ দেয় না। আমার মতো কত যুবক দেখি ড্রাইভারি করে নামাজ ছাড়ে না, র্যাব আর্মি পুলিশের চাকরি করে নামাজ ছাড়ে না, দোকানদারি করে ব্যবসা করে হারাম খায় না, নামাজ বাদ দেয় না। আমার কপাল কি এতই খারাপ? আমি কেন নামাজ পড়তে পারবো না, পর্দা করতে পারবো না? আমি কেন নবীর সুন্নাত মানতে পারবো না? ও আল্লাহ, আমাকে শয়তান বুঝি দখল করে ফেলেছে। আজকে থেকে আমি শয়তানের সাথে যুদ্ধ ঘোষণা দিলাম। শয়তানের কথা মতো আর জীবন আমি চালাবো না। আজকে থেকে নবীর তরিকা মতো চলবো। আল্লাহ, তুমি একটু তৌফিক দিলে হয়তো আমি পারবো। তুমি আমাকে তৌফিক দাও। আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। এমন তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। ও আল্লাহ, কোরআন হাদিস অনুযায়ী নবীজির তরিকা মতে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, মা বাবার খেদমত করে দোয়া নেওয়ার তৌফিক দান করেন। গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন, নেক আমলের আগ্রহ বাড়ায় দেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ও দয়ার মালিক, গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়েছে। বরকতের মাস, মুহররম মাস। আয় আল্লাহ, আমরা এই বরকতের মাসে বরকতি মজলিস তুলেছি। আমরা সবাই গুনাহ করে জীবনটারে নাপাক করে ফেলেছি রে আল্লাহ। শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি। আজকে আর গুনাহ করব না রে আল্লাহ। আমাদের তওবা কবুল করে নেন। নবীজির মুহাব্বতে তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। নবীজির মুহাব্বতে মুনাজাত কবুল করে নেন। নবীজির সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন। নবীজির রওজায় গিয়ে সালাত দেওয়ার তৌফিক দান করেন আল্লাহ। বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন আল্লাহ। 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায়ের তৌফিক দান করেন আল্লাহ। সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন।
সারা দুনিয়াতে শান্তির ফয়সালা করে দেন। মুসলমানের ঈমান আমল হেফাজত করেন আল্লাহ। বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন। দিনের জন্য, দেশের জন্য যারা জীবন দিল তাদের মাফ করে দেন। এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনের খাদেম বানায়া দেন। আমাদের দিল থেকে রিয়া, হাসাদ, কিবির দূর করে ইখলাস ও মুহাব্বত বাড়ায়া দেন। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায়ের তৌফিক দান করেন। মা বোনদের কবুল করে নেন। ছেলে সন্তানগুলো নেককার বানায়া দেন। প্রত্যেকটা যুবকের আপনি দিনের খাদেম বানায়া দেন। আয় আল্লাহ, মা বাবা, সন্তান, উস্তাদ, ছাত্র, স্বামী স্ত্রীর মাঝে মুহাব্বত বাড়ায়া দেন। আয় আল্লাহ তাআলা, সকলের দিলের নেক আশাগুলো পূরণ করে দেন। আমরা যারা হাত তুলেছি, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়া চাই। মেহেরবানি করে সবার কবর জান্নাতের বাগান বানায় দেন। যারা বেঁচে আছে হায়াত বাড়ায়া দেন। অসুস্থ রোগীদের কুদরতি হাতে সুস্থ করে দেন। চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, কোরআন ও হাদিসের ইলমের নূর সিনায় দান করেন। আয় আল্লাহ, সকলের সিনায় হেদায়েতের নূর দান করেন আল্লাহ। আয় আল্লাহ, নবীজির সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন। গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন। নেক আমল করার আগ্রহ বাড়ায়া দেন। আয় আল্লাহ, প্রত্যেকটা যুবকরে দিনের খাদেম বানায়া দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, সমস্ত মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন। অন্যান্য শিক্ষা